আরে ওটা, হ্যাঁ হ্যাঁ ওটার পিছনে লাগাও, হ্যাঁ ওটার পিছনে, হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবে। হ্যাঁ মায়া, সব তৈরি তো? দেখো আমার সমস্ত অ্যারেঞ্জমেন্ট একদম ঠিক আছে, ফুল জল স্ন্যাক্স সব রেডি। থ্যাংক গড। জানি না তুমি না থাকলে আমি কি করতাম। নো প্রবলেম। আচ্ছা ক্যামেরা, সোনালি আচ্ছা ক্যামেরার পজিশন ঠিক আছে? কোথায় আছে? সবকিছু তৈরি আছে স্যার। ওখানে ক্রেনে একটা ক্যামেরা আছে, আর আরেকটা? আর একটা ক্যামেরা আছে স্টেডি ক্যামে, আর একটা স্ট্যান্ড বাইতে আছে। ওই কেমিক্যালটা প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছো? আরে স্যার, ওটা তো আমি অনেক আগেই করে ফেলেছি, আধ ঘন্টা হয়ে গেছে ওটা আমি করেছি। সেটা ইনফর্ম করতে হয় তো, কেউ যেন ওই কেমিক্যালটার কাছে না যায়, বিপজ্জনক ওই কেমিক্যালটা, সেটা তো জানো। জোহন, আচ্ছা স্যামসাংকে ইনফর্ম করে দিও যে ও নিজের স্টানটা যেন ঠিক 2টোর সময় শুরু করে। আন্নু মালিক স্যার 1:30টার সময় জোহন। পৌঁছবেন, আর উনি। আমার তোমার সঙ্গে কথা বলার আছে। শ্রুতি প্লিজ, আমি এখন ভীষণ ব্যস্ত, ক্যান উই টক লেটার? জোহন প্লিজ, ইটস আর্জেন্ট। আমার তোমার সঙ্গে খুব দরকারি কথা আছে, এই মুহূর্তে বলবো। আচ্ছা চলো। জোহন, বলো। জোহন আমি তোমাকে বলেছিলাম তো, তুমি যেভাবেই হোক স্যামসাংকে এই স্টান্টটা করতে দেবে না প্লিজ। বুঝিয়েছি আমি ওকে, অনেক বুঝিয়েছি, কিন্তু তুমি তো জানো যে ও যদি একবার জেদ ধরে বসে তাহলে স্বয়ং ভগবানও সেটা ভাঙতে পারে না। জোহন আমার খুব ভয় করছে, এটা এত ভয়ঙ্কর একটা স্টান্ট, আর তার উপর 30 ফুট উপর থেকে জলে ঝাঁপ দিতে হবে, আর তাও নিজের গায়ে আগুন লাগিয়ে। ইউ নো হোয়াট আপ। 1 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। জোহন, তোমরা এসব কি করছো? এটাকে নিচে নামাও। স্যার ব্যানার লাগাচ্ছি, কি হয়েছে? কে বলেছে এই ব্যানারটা উপরে লাগাতে? আমি বলেছি, আমি। Why? Do you have a problem? তোমার কোনো আপত্তি আছে? Tell me. আমার আবার কিসের আপত্তি? আর হওয়া উচিত নয়, because you know nothing. এই ব্যানারের স্পন্সরটা আমাদের 2 কোটি দেবে। Do you know what is 2 crore? হ্যাঁ স্যামসাং, কিন্তু এই ব্যানারটা তোমার স্টান্টের মাঝখানে আসবে না। What rubbish are you talking? স্যামসাং নাম আমার, স্যামসাং। বিশ্বের সবথেকে সাহসী, সবথেকে বাহাদুর, সবথেকে ডেয়ারিং লোক স্যামসাং। এইসব ব্যানারের জন্য আমার কিছু যায় আসে না। স্যামসাং তোমার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? একে তো এত বিপজ্জনক একটা স্টান্ট, তার উপর তুমি এই ব্যানারের জন্য তোমার বিপদটা কেন বাড়িয়ে দিতে চাইছো? নিজের মুখ বন্ধ রাখো তুমি। শাট ইউর মাউথ। সব সময় কথা বলো। আমি জানি আমি কি করছি, ওকে? কিন্তু ডু স্যামসাং, নট ইন্টারফিয়ার। ও গড, Come on, come on, come on, come on, Samson, you can do it. You can do it, Samson. আজ এমন কিছু করে দেখাও যাতে শুধু অন্য মালিকই নয়, সারা বিশ্বের লোক যেন হাঁ করে তাকিয়ে থাকে। Come on, Tiger, come on. হ্যালো, হ্যাঁ কি খবর বলো? আচ্ছা ওটা হয়ে গেছে। আচ্ছা শোনো, আমি না এখন একটা ইভেন্টে এসেছি। হ্যাঁ একটা ইভেন্টে এসেছি এখানে। তো তুমি কি লজিংয়ে কাজ করছো? আচ্ছা একটা কাজ করো, তুমি ওই ফাইলটা সেভ করে রাখো। আমার মনে হয় 1-1.5 ঘন্টার মধ্যে কাজ হয়ে যাবে। এই ইভেন্টটা 1-1.5 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। আমি আসছি। ওকে, গুড লাক, গুড লাক। হাই। হ্যালো স্যার, থ্যাঙ্কস ফর কামিং। হাই স্যার। হোয়াট এ প্লেজার বিয়ার। হ্যালো, হাউ আর ইউ? ক্লাস ফর ইউ স্যার। থ্যাংক ইউ। আচ্ছা আপনি আমায় ফুলটা দিচ্ছেন। আপনার নামটা কি? অঞ্জলি স্যার। নাইস টু মিট ইউ অঞ্জলি। আর আপনার নাম? জোহান স্যার। যখন তোমার জিজ্ঞেস করা উচিত ছিল, আমি কেন ওর নাম জিজ্ঞেস করলাম? ও ফুলটা দিল তাই। তুমি যদি ফুল দিতে তোমারটা আগে জিজ্ঞেস করতাম। ইভেন্ট কি এখানেই হবে না অন্য কোথাও? নো স্যার, নিয়ার দ্য পুল। এদিক দিয়ে যাবো তো? ইয়েস স্যার। ইয়েস স্যার। তো আজকের আর্টিস্ট কোথায়? স্যার ওই যে Who is দাঁড়িয়ে the আছে, boss? উনি স্যামসাং। হি ইজ দ্য ওয়ান। হ্যাঁ হ্যালো। অনু স্যার, হ্যালো। অনু স্যার, থ্যাংক ইউ সো মাচ। স্যার আই এম সুপার এক্সাইটেড। স্যার আপনি হয়তো জানেন না, আপনার মতন একজন ব্যক্তিত্ব এখানে আসার জন্য আমি কতটা উৎসাহ পেয়েছি, কতটা এনথিউ পেয়েছি, আমি জাস্ট নো আইডিয়া। আছে আছে স্যামসাং, জিজ্ঞেস করো কিভাবে? কিভাবে স্যার? আমি একজন আর্টিস্ট স্যামসাং, আর তুমি একজন আর্টিস্ট। রাইট স্যার। আর আমি এটা জানি যে
একজন আর্টিস্ট যখন আরেকজন আর্টিস্টের জন্য কিছু করে সেটা আমি ভালো করেই জানি। আর আজ আমি এটাও জানি যে এদের কাছ থেকে জেনেছি তুমি নাকি খুব ভালো স্টান্ট করো। আর এই স্টান্টটা তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, তোমার ক্যারিয়ারের জন্য, তোমার জীবনের জন্য। তাহলে আমিও আপনাকে কথা দিচ্ছি, আজ আপনাকে আমি আমার বাহাদুরের এমনই একটা নমুনা দেখাবো যে পৃথিবীর সমস্ত লোক হাঁ করে তাকিয়ে থাকবে। এন্ড ওয়ান মোর থিং স্যার, আমি এই পুরো স্টান্টটা চোখে কাপড় বেঁধে করব স্যার। ইয়েস। ডোন্ট ডু দ্যাট স্যামসন, ডোন্ট টেক এ রিস্ক। কেননা আমি বিশ্বাস করি প্রাণ আছে তো সবকিছু আছে। ডেঞ্জারাস কিছু করার দরকার নেই, তুমি তোমার স্টান্ট করো, চোখ বাঁধার দরকার নেই প্লিজ। স্যার এই কথা আপনি বলছেন? স্যার আপনি খুব ভালো করে জানেন একজন আর্টিস্টের প্রাণ তার আর্টে আটকে থাকে। আর্ট না থাকলে প্রাণ কি হবে? কিন্তু জীবনটাই তো বড় জিনিস, জীবন না থাকলে কি হবে বলো? কিন্তু স্যার আই ডোন্ট ওয়ান্ট ইউ টু টেক সাচ এ রিস্ক। কিছু হবে না, তুমি শুধুমাত্র আমায় এই কথাটা দিয়ে দাও। স্যার ইউ ডোন্ট ওয়ারি, স্যামসন ক্যান ডু ইট। যদি তাই হয় তাহলে সাবধানে করো স্টান্টটা। ওকে, উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, আই ওয়ন্ট লেট ইউ ডাউন স্যার। আই নো দ্যাট। কোন দিকে যাব? স্যার, স্যার প্লিজ। ওইদিকে। স্ট্রেট অন? হ্যাঁ। তার মানে ওদিকে যেতে হবে? চলুন, স্যার। ওকে স্যামসন। থ্যাংক ইউ স্যার। স্যামসন প্লিজ, এটা কি করছো তুমি? আমরা আগে থেকে এটা ডিসাইড করিনি। তুমি তো আমার ব্যাপারে কথা বলো না প্লিজ। টুডে ইজ মাই ডে এন্ড আইল প্রুভ দ্যাট। স্যামসন লিসেন, স্যামসন প্লিজ। স্যামসন, তুমি আসলে খুব হ্যান্ডসাম। স্যামসন, তুমি সত্যিই হ্যান্ডসাম। হারিয়ে যেও না, কেউ থাকবে না তোমাকে দেওয়ার জন্য র্যানসাম। স্যামসন, সাবধানে যাও। থ্যাংক ইউ স্যার। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। জোহন, আমাকে ওদিকে নিয়ে চলো। চলো চলো, কোনটা হবে? তুমি পারবে, জানি। চলো। Come on, Samson, come on. চলে গেল। কিছু তো বুঝতে পারছি না। চলে গেল। শক লাগলো ক্যামেরাতে। শক লেগেছে ওর, ওর শক লেগেছে। আর এদিকে ওকে তো দেখাও যাচ্ছে না। হলোটা কি? হোয়াটস হ্যাপনিং? হোয়াটস হ্যাপনিং হিয়ার? আই কান্ট আন্ডারস্ট্যান্ড। চলো ওদিকটা গিয়ে দেখি। Where is he? এক্ষুনি তো এখানেই ছিল। আমরা পরিষ্কার দেখলাম এখানে উঠলো, তারপর কোথায় গেল? এই সব কিছু আমার খুব আশ্চর্য লাগছে। এসব তোমাদের নাটক নয় তো? এটা খেলা না নাটক করছো তোমরা? আমার খুব ডাউট হচ্ছে, বিকজ হি ওয়াজ রাইট হিয়ার। তারপর কোথায় গেল? না স্যার, ওটা ওর স্টান্টের পার্ট নয়। নো, আই ডোন্ট ট্রাস্ট ইউ। কারণ ও এখান থেকে ব্যানারের পিছনে গেল, তারপর কোথায় উধাও হয়ে গেল। আই এম গোয়িং টু কল সিআইডি। হ্যালো সিআইডি, আপনারা এক্ষুনি চলে আসুন। আমি লোকেশন বলছি, এখানে অনেক প্রবলেম রয়েছে।
এর মানে হলো স্যামসাং ব্যানারের পিছনে গেল আর ওখান থেকে উধাও হয়ে গেল। আর স্যার যখন আমরা টাওয়ারের কাছে পৌঁছলাম, যেই টাওয়ারের কাছে পৌঁছলাম দেখলাম ওখানে কেউ নেই, যেন স্যামসাং ওখান থেকে গায়েব হয়ে গেছে। দেয়ার ইজ নো স্যামসাং। ওয়্যার ইজ স্যামসাং? উই কুড নট সি স্যামসাং। আচ্ছা, স্যামসাং এখান থেকে উপরে উঠেছিল আর ব্যানারের কাছে গিয়েই উধাও হয়ে গেল। মানে যা কিছু হয়েছে ওই ব্যানারের কাছেই হয়েছে। কিন্তু স্যার, এই ব্যানারটা তো মাত্র 1 ইঞ্চি চওড়া আর চারিপাশের জায়গায় তো খোলামেলা। এই ব্যানারের পেছনে লুকোনো তো একদম অসম্ভব। বোধহয় স্যামসাং ভয় পেয়ে গিয়েছিল। ও স্টান্ট করার মত বদল করে সে হয়তো পালিয়ে গেছে। কি বলছো ফ্রেডি? ও যদি মত বদলে এখান থেকে পালানোর চেষ্টা করে তাহলে ও কোথা দিয়ে পালাবে? চারদিকে এতগুলো লোক দাঁড়িয়েছে, কেউ না কেউ তোকে নিশ্চয়ই দেখবে। হ্যাঁ স্যার, এখানে লোকানো একেবারে অসম্ভব। তাছাড়া এই জায়গাটা চারদিকে খোলা। সেই স্যামসাং এর উধাও হয়ে যাওয়ার ব্যাপারটা কেমন যেন রোমাঞ্চকর হয়ে উঠছে। উধাও? আচ্ছা, এই স্যামসাং এর আসল উদ্দেশ্য স্টান্ট দেখানোর বদলে জাদু দেখানো ছিল না তো? না স্যার, স্যামসাং স্যার তো একজন স্টান্ট আর্টিস্ট ছিলেন, জাদুকর না। অনুবাবু, স্যামসাং উধাও হওয়ার আগে বা সেই সময় কোনো অদ্ভুত কিছু ঘটেছিল? কিছু মনে আছে? একটা হালকা আওয়াজ আমি শুনেছিলাম, যখন কোনো জিনিস মেটালের উপর পড়ে না, ঠাম করে একটা আওয়াজ হয়। আমার মনে হয় ওরকম একটা আওয়াজ শুনেছিলাম, আর হঠাৎ করে একটা চিৎকার শুনি। আর আমার এটাও মনে হয় হয়তো আমি ওই চিৎকারটা শুনেছিলাম, কিন্তু আই এম নট শিওর, কারণ এখানে এত চিৎকার চেঁচামেচি হচ্ছিল, সেটা সত্যি চিৎকার না অন্য কিছু। আই ওয়াজ লিটল বিট কনফিউজড। চিৎকার আর মেটাল সাউন্ড। এই স্যামসাং উধাও হওয়ার পরে এখান থেকে কেউ বাইরে বের হয়নি তো? না স্যার, আপনাদের কথা মতো সব গেটগুলো বন্ধই করে দেওয়া হয়েছিল, কাউকে বাইরে যেতে দেওয়া হয়নি। অভিজিৎ স্যার, 4টের সময় আমার রেকর্ডিং আছে, প্লিজ আই হ্যাভ টু রিচ দেয়ার। আমি যখন এসেছিলাম ভাবতে পারিনি এরকম কিছু ঘটবে, আর আমার রেকর্ডিং এ সবাই আমার অপেক্ষা করছে। ক্যান আই গো প্লিজ? ওকে অনুবাবু, আপনি যেতে পারেন, কিন্তু you, sir. যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু আবার বিরক্ত করবেন। স্যার অ্যাবসলিউটলি, দেশের সেবার জন্য আন্নু মালিক সব সময় প্রতি মুহূর্তে হাজির থাকবে। থ্যাংক ইউ সো মাচ। Thank you. থ্যাংক ইউ Thank you very থ্যাংক ইউ থ্যাংক ইউ। রক্ত? স্যার, এখানে কিছু রক্তের ফোঁটা রয়েছে ব্যানারের নিচে এইখানে। তুমি ক্যামেরা দিয়ে দেখাও। ইয়েস স্যার। খুব বেশি রক্ত দেখছি না। রক্ত নিচেও কোথাও নেই। আচ্ছা, এই রক্ত আবার স্যামসাং এর নয় তো? স্যার, ওই রক্তের দাগটা হতে পারে ওই ক্রু মেম্বারটা। ক্রু মেম্বারের? কার? স্যার, ওই 3জন যখন ব্যানার লাগা ছিল তার মধ্যে একজন হঠাৎ পড়ে যায়। কোথায় সে? ডাকো। স্যার, ওকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে রেস্ট নিতে। ওর অ্যাড্রেসটা আমাদের দরকার। ওকে, শিওর স্যার। আর এই স্যামসাং, আচ্ছা ও কি একাই এসেছিল নাকি ওর কোনো ফ্যামিলিও ছিল? না স্যার, স্যামসাং তো বিবাহিতা ছিল, আর ওর স্ত্রী শ্রুতি এখানেই কোথাও থাকবে। আচ্ছা, একবার ডাকো তো। না স্যার, শ্রুতি এখানে নেই। ওর ওয়াইফকে তোমরা শেষবার কখন দেখেছিলেন? স্যার, আপনারা আসার আগে তো এখানেই ছিল। অদ্ভুত ব্যাপার, আমরা এখানে আসা মাত্রই শ্রুতি দেবী উধাও হয়ে গেলেন। খুব ভালো টাইমিং। হ্যাঁ সালুকে, রক্তটা কার? স্যামসাং না টিনুর? বসে রক্তটা স্যামসাং এর। স্যামসাং এর? তার মানে স্যার ওর চোট লেগেছিল টাওয়ারে উধাও হওয়ার আগে। হ্যাঁ, কিন্তু তোমরা ওখান থেকে যতটা কম পরিমাণে রক্ত পেয়েছো, এটা থেকে তো মনে হয় যে স্যামসাং এর খুব বেশি আঘাত লাগেনি। স্যার,
হ্যাঁ পুরবি, স্যার স্যামসাং এর ওয়াইফ শ্রুতির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। না ও বাড়ি ফিরে এসেছে, না ওকে ফোনে পাওয়া যাচ্ছে। শ্রুতির খোঁজ পাওয়া যাচ্ছে না? ওই স্যামসাং এর নিখোঁজ হওয়ার পেছনে শ্রুতির হাত নেই তো? স্যার, হ্যাঁ আমি কিছু বলতে চাই। হ্যাঁ বলো। পড়ে যাওয়ার পর আমি যখন রেস্ট নিচ্ছিলাম তখন আমি দেখলাম যে এটা আন্নু মালিক নয়, আমার সফলতা এসছে আমার দরজায় নক করার জন্য। দেখে নিও। তুমি তুমি এখানে কি করছো? তুমি তো জানো স্যামসাং যদি দেখতে পেয়ে যায় তাহলে। তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। তোমার মনে আছে তো তোমায় কি করতে হবে? আরে টিনু, এখানে কি করছিস? অটো রেডি আছে, যা গিয়ে বিশ্রাম নে। আচ্ছা, কোনো লোক শ্রুতিকে সাহায্য করছিল? কিন্তু স্যার শ্রুতিকে কে সাহায্য করতে পারে? ওর তো কোনো বাড়ির লোকজনও নেই। তাতে কি হয়েছে? কোনো বন্ধু তো হতে পারে, কোনো কাছের বন্ধু, তাই না? টিনু, তুমি সেই লোকটাকে দেখেছো তো যে শ্রুতিকে সাহায্য করেছিল? হ্যাঁ হ্যাঁ স্যার। ওর কি তুমি একটা স্কেচ করাতে পারবে আমাদের জন্য? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। গুড, নিখিল নিয়ে যাও একে। স্যার। আর খুব ভালো স্কেচ করাও। পুরবি, একটা কাজ করো, স্যামসাং যখন নিখোঁজ হয়েছিল ঠিক তার আগে শ্রুতির ফোন কোথায় ছিল, ও কাকে কাকে ফোন করেছে, আর কার কার কল ওর ফোনে এসেছিল সেটা খোঁজ নাও। স্যার শ্রুতির ফোন ডিটেলস চেয়ে পাঠিয়েছি, ফ্যাক্স এক্ষুনি পৌঁছে যাবে। গুড জব। স্যার শ্রুতির শেষ ফোনটা কোনো এক ঈশান নামের ছেলেকে করেছিল উধাও হওয়ার আগে, আর ঈশানের ফোনটা এখানেই ট্রেস করা হয়েছে। স্যার ঈশানের ফোনটা এখানেই আশেপাশে কোথাও আছে। স্যার এটাতে দেখাচ্ছে ও এই দিক দিয়ে এগোচ্ছে। কি হলো? ওইদিকে? ওই দিকটাতে কিছু নেই। স্যার সিগন্যালটা ওই দিক থেকে আসছে। শ্রেয়া, রক্ত? কি হলো? স্যার কেউ একটা পাথর ছুড়লো। ওই দিক থেকে মেরেছে। ওখানে তো কেউ নেই স্যার। আরে তাহলে পাথরটা ছুড়লোটাকে? বাঁচাও বাঁচাও ওইদিকে। বাঁচাও বাঁচাও। স্যার শ্রুতি। এই শ্রুতি! কোথায় গেল? হঠাৎ করে ও কি উধাও হয়ে গেল নাকি? শ্রেয়া, অনেক রক্ত বেরোচ্ছে। শ্রেয়া,
তুমি ঠিক আছো তো শ্রেয়া? স্যার বিশাল ধরো ওকে, তারা বলছি। শ্রেয়া সাবধানে। ও মাই গড, অনেক রক্ত বেরোচ্ছে। তাড়াতাড়ি গিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে এসো, যাও। সাবধানে শ্রেয়া, তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আই এম সরি স্যার। সরি? সরি বলছো কেন? আসলে গত মাসে যখন দয়া স্যারকে পাওয়া যাচ্ছিল না, আমি আমি আপনার বিরুদ্ধে অনেক কিছু বলেছিলাম স্যার। দয়া স্যারের যে গুলিটা লেগেছিল সেটা অভিজিৎ স্যার চালিয়েছিল। একটা রিপোর্টের উপর ভিত্তি করে বারবার অভিজিৎ স্যারকে দোষী সাব্যস্ত করা একদম ঠিক নয়। আরে শ্রেয়া, সেটা তো আমি অনেক আগেই ভুলে গেছি। তুমি জানো, ডক্টর সালুখেও আমাকে সরির কার্ড পাঠিয়েছিলেন। আরে সিআইডিতে এসব চলেই। না স্যার, আমার আপনাকে সন্দেহ করা উচিত হয়নি। জানেন, ডক্টর সারিকা আমার উপর খুব রেগে আছে। আমার সাথে কথাটাও বলছে না। তুমি তুমি চিন্তা করো না, সারিকাকে আমি বুঝিয়ে বলবো। তাছাড়াও আমিও তোমাকে সরি বলতে চাই। ও, আমিও তোমাকে কেন জানি না কি বলেছিলাম। যখন ওই ক্রিমিনালটাকে তুমি মেরে ফেলেছিলে, তখন জানি না আমার মুখ থেকে কি সব বেরিয়ে গিয়েছিল। খুব বড় ভুল শ্রেয়া, খুব বড় ভুল এটা। তোমার মতো অফিসারের এই কাজটা করা উচিতই হয়নি। না স্যার, আমি ভুল করেছিলাম। আপনি যা করেছিলেন একদম ঠিক করেছিলেন স্যার। ছাড়ো 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 ছাড়ো, যা হয়েছে ওসব ভুলে যাই। হ্যাঁ, সেই স্মৃতিগুলোই মনে রাখা উচিত যেগুলো সুন্দর হয়। হ্যাঁ নিখিল, হ্যাঁ নিখিল। স্যার, এই দেখুন স্যার। স্যামসাং? মাই গড, ওর লাশ এখানে পড়ে? স্যার, এটা কি করে সম্ভব হতে পারে? স্যার, ও নিখোঁজ হয়েছিল এখান থেকে 10 কিলোমিটার দূরে, তাও অত লোকের সামনে। তাহলে ও লাশ এখানে কি করে আসতে পারে স্যার? এর উত্তর তো ওরা দুজনে দিতে পারবে, ঈশান আর শ্রুতি। বিক্রম, শ্রুতি আর ঈশান এই বাড়িতেই ঢুকেছে। স্যার, ভেতরে যাই? না, এখনই না। আমি অভিজিৎ স্যারকে কল করি একবার। তোমার মাথায় এতটা আঘাত লেগেছে, কে করলো এসব? তোমার স্বামী? হ্যাঁ। ভেতরে এসো বোন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে তুমি পুরোপুরি সুরক্ষিত। ভেতরে এসো। তুমি এখানে কি করছো? তুমি চেনো একে? এই মেয়েটা স্যামসনের বন্ধু। এখানেও এসেছে আমাদের ক্ষতি করার জন্য। দেখো, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। কিচ্ছু ভুল করিনি আমরা। তুমি আমাদের পিছু ধাওয়া করে কন্টেনার ইয়ার্ড পর্যন্ত পৌঁছে গেছো, আর এখন মাছির মতো ভনভন করতে করতে এখানেও পৌঁছে গেছো। বন্দুকটা নিচে রাখো।
ও, তোমার সঙ্গীরাও এসে গেছে। আপনি একটু সবাইকে নিয়ে ভেতরে যান। কেউ কোথাও যাবে না, আমরা সিআইডি অফিসার। আপনারা সিআইডির অফিসার? সরি স্যার, আপনারা সিআইডির লোক? আমরা জানতাম না আপনারা সিআইডির লোক। ওসব বাদ দাও, স্যামসাংকে তোমরা কেন খুন করেছো? কি স্যামসন মারা গেছে? এই সমস্ত অভিনয় সিআইডি কে দেখাতে এসো না। ওর লাশটাকেই গুম করার জন্য তো তোমরা কন্টেনার ইয়ার্ডে গেছিলে, তাই না? এসব কি বলছেন আপনি? স্যামসাংয়ের লাশ কন্টেনার ইয়ার্ডে? এটা তো এমন একটা হাব ভাব করছে যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। আমরা সত্যি কথা বলছি স্যার, আমরা স্যামসনের মৃত্যুর ব্যাপারে কিচ্ছু জানি না স্যার, সত্যি। স্যামসাং উধাও হওয়ার পরে হঠাৎ করে ওখান থেকে চলে এলে কেন? কারণ যদি আমি না পালাতাম তাহলে ও আমাকে শেষ করে ফেলতো। কিন্তু ও তোমাকে কেন মারতো? হ্যাঁ স্যার, ও আমাকে খুব মারধর করতো স্যার। কখনো লাথি মারতো, কখনো জুতো মারতো, কখনো বেল্ট দিয়ে। এই দেখুন স্যার। স্যার, ওর কোনো স্টান্ট যদি ফেল হয়ে যেত তাহলেও আমাকে মারতো। আমি ভয় পেয়ে গেছিলাম স্যার, যদি এবারও স্টান্ট ফেল হয়ে যায় তাহলেও ও আমাকেই মারবে, সেই জন্য আমি ওখান থেকে পালিয়ে যাই স্যার। স্যার, এই জীবনের প্রতি আমার ঘেন্না ধরে গেছিল, আমি সেই জন্য পালিয়ে আসি। শ্রুতি ঠিক বলছে স্যার, এই জন্য আমি ওকে এখানে এনেছি। এখানে এই ধরনের অনেক মহিলা আছে যাদের স্বামীরা তাদের উপর অত্যাচার করে স্যার। যদি এরা দুজন স্যামসাংকে খুন না করে থাকে তাহলে স্যামসাংকে খুন কে করলো? এর মাথার ওপর দুটো আঘাতের চিহ্ন রয়েছে, আর এর নাকের হাড়টাও ভেঙে গেছে। আর অভিজিৎ, এর পায়েও একটা আঘাতের চিহ্ন আছে, যেটা হয়তো তখন লেগেছিল যখন স্যামসাং টাওয়ারের ওপরে উঠছিল। কিন্তু ডক্টর সালুংকে স্যামসাং এর এভাবে আঘাত লাগলো কিভাবে? ওর কি কারোর সাথে হাতাহাতি হয়েছিল? না পরবি, আমার মনে হয় স্যামসাং কোনো জিনিসের উপর সজোরে পড়েছিল, আর পড়ে যাওয়ার কারণে এই আঘাতটা লেগেছে। তাহলে শ্বাসরোধ করার ব্যাপারটা কি? যদি কেউ স্যামসাংকে গলা টিপে থাকে তাহলে তার হাতের ছাপ তো গলায় পাওয়া উচিত। অভিজিৎ, এই লোকটাকে কিন্তু গলা টিপে শ্বাসরোধ করা হয়নি, এর দম বন্ধ হয়ে গেছে এর ফুসফুসে ঠিকমতো অক্সিজেন না যাওয়ার কারণে। সরল সোজা এক্সপাইজেশনের কেস। কিন্তু স্যার, ওর মৃত্যু দম আটকে যাওয়ায় কি করে হতে পারে? কারণ ও যে মাস্ক পরেছিল তাতে তো ছিদ্র ছিল, অক্সিজেন ওর মধ্যে দিয়ে খুব ভালো করে পাস করতে পারে। হ্যাঁ, সে তো অবশ্যই। তাহলে এই একটাই জ্বর যেটা ছাড়াতে পারছি না। আরো একটা ব্যাপার, আমরা এই নখের ভেতর থেকে এই মেটালের কিছু অংশ পেয়েছি। মানে যখন এই দুর্ঘটনা ঘটে তখন স্যামসাং নিজের নখ দিয়ে মেটালের কোনো জিনিসকে আঁচড়াচ্ছিল। হ্যাঁ, ঠিক কথা, মনে তো হচ্ছে তাই। হতে পারে স্যামসাং এর মৃত্যুর রহস্য ব্যানারের সঙ্গে জড়িয়ে আছে, যেটার পিছন থেকে ও উধাও হয়েছিল। শ্রুতি ম্যাডাম, আচ্ছা, এই যে ব্যানারটা ছিল এর টাকা স্যামসাংকে কে দিয়েছিল? স্যামসনের পুরনো ফাইন্যান্সার কিংস্টন। কিংস্টন? এই কিংস্টন আর স্যামসাং এর সম্পর্ক কিরকম ছিল? আই মিন, এর মধ্যে কোনো ঝামেলা বা কোনো অশান্তি হয়েছিল ওদের মধ্যে? স্যার, কালকেই তো কিংস্টন এসেছিল আর ও স্যামসনের কাছ থেকে টাকা চাইছিল। দেখ, ফালতু কথা বলে আমার সময় নষ্ট করবি না, আর কালকের মধ্যেই আমার টাকা চাই, না হলে কি? হ্যাঁ, কি করবি? টেল মি, নাহলে কি? স্যামসন প্লিজ, কি করছো তোমরা দুজনে? তোমরা দুজন মাঝখানে একদম বলবে না, আমার ব্যাপারে কোনো কথা বলবে না, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? কারোর সঙ্গে সোজাভাবে কথাই বলে না। জানি না কিসের এত অহংকার। অহংকার আছে আমার যোগ্যতার জন্য। আই এম দ্য নাম্বার 1 ডিয়ার ডেভিল। তোর মতন ফালতু লোক কি বুঝবে? তুই তোর অহংকার নিয়েই থাক, আমি শুধু আমার টাকা ফেরত চাই, বুঝলি? টাকাও পাবি না, তুই যা এখান থেকে। এটাই তো শেষ সিদ্ধান্ত। শেষ সিদ্ধান্ত, যা যা করার করে নে, যা, গেট লস্ট। স্যামসন, হোয়াটস রং শাট উইথ আপ, ইউ আন্ডারস্ট্যান্ড? শাট আপ। স্যামসন, এবার তোর এই রূপটা পুরো দুনিয়া দেখবে। তোকে খুব পস্তাতে হবে আমার সঙ্গে শত্রুতা করে। কত টাকা ছিল? 2 কোটি। 2 কোটি? 2 কোটি তো অনেক বড় অ্যামাউন্ট।
যে কেউ এর লোভ সামলাতে পারবে না। আমি কি বলছি বুঝতে পারছো তো? আমি কিন্তু এ ব্যাপারে কোনো রকম কোনো গাফিলতি সহ্য করব না। কিংস্টন, আগে বলুন, আপনারা কারা? আমরা সিআইডি অফিসার। সিআইডি অফিসার? আপনারা আবার স্যামসনের মৃত্যুর ব্যাপারে এখানে আসেননি তো? আরে বাহ রে বাহ, কিংস্টন সাহেব, আপনি তো খুব বুঝদার মানুষ। আমরা প্রশ্ন করলাম না আর আপনি বুঝে ফেললেন যে আমরা এখানে কেন এসেছি। বাহ, তাহলে আপনি আমাদের এটাও বলে দিন যে স্যামসংকে কেন খুন করেছেন আপনি? স্যামসনকে আমি মেরেছি? আমি কেন মারতে যাব ওকে? স্যামসন তো আমার বন্ধু ছিল। বন্ধু ছিল? তাহলে বন্ধুত্ব আর 2 কোটি টাকার মধ্যে কি বাঁচলেন আপনি? দেখুন স্যার, বন্ধুত্ব নিজের জায়গায় আর ব্যবসা নিজের জায়গায়। স্যামসনের কাছে আমি 2 কোটি টাকা পেতাম, কিন্তু জানি না ওর কোথা থেকে এই ভুল ধারণা হলো যে ওর এই নতুন স্টান্টটা আমি স্পন্সর করছি। বলছিল যে সব শোধ হয়ে গেল। আর সেটা হয়নি, আর ও টাকাও ফেরত দেয়নি। সেজন্য তুমি ওকে মেরে ফেলেছো। দেখুন স্যার, আমি যখন ওই স্টান্টটা স্পন্সর করিনি, তাহলে আমি ওকে টাকা কেন দেব? আমি তো শুধু আমার টাকাটা চাইছিলাম। সত্যি বলছি, আমি ওকে মারিনি। তার মানে ওই ব্যানারটা আপনি লাগাননি? না, আমি ওটা লাগাইনি। আচ্ছা স্যার, যদি কিংস্টন সত্যি কথা বলে তাহলে এই কাজটা কে করতে পারে? পুরবি স্যামসং এর স্টাফেদের কাছ থেকে খোঁজ নিতে হবে যে ব্যানারটা কে এনেছিল আর কে লাগিয়েছিল। বেস্ট উইসেস এর ব্যানার। নিচে, ধীরে ধীরে, সাবধানে। স্যার? হ্যাঁ পুরবি? স্যার, ওই স্টান্টের সাথে জড়িত সমস্ত লোককে জিজ্ঞাসাবাদ করেছি। কেউ জানে না যে ব্যানারটা কে স্পন্সর করেছে। যে ট্রাকে ব্যানার এসেছিল তার ব্যাপারে কিছু জানতে পারলে? স্যার, লোকেরা এই ব্যানারটা আসতে দেখে তো ছিল, কিন্তু কারোরই ওই ট্রাক নাম্বার বা ট্রাক ড্রাইভারের কথা মনে নেই। স্যার, এখানে তো কোনো ফিঙ্গারপ্রিন্টের চিহ্নই নেই। একজনেরও ফিঙ্গারপ্রিন্ট নেই? হতে পারে খুনি হ্যান্ড গ্লাভস পরেছিল এই ব্যানারটা রাখার সময়। ফ্রেডি, ব্যানার এখানে রাখার পরে কত লোক ব্যানারে হাত দিয়েছিল, ওদের আঙুলের ছাপ কোথায় গেল? স্যার, ওই লেবারও তো আঘাত পেয়েছিল এই ব্যানারটার ওপর পড়ে গিয়ে। তার তো কোনো চিহ্নই দেখতে পাচ্ছি না। তার মানে হলো এই ব্যানারটা সেটা নয়, ব্যানার বদলে দেওয়া হয়েছে। বলুন, ডক্টর সালুকে আপনাকে কিভাবে সাহায্য করতে পারে? ডক্টর সালুকে, প্লিজ আপনি এটা বলুন যে স্যামসাং এর কস্টিউম কি মেটেরিয়াল দিয়ে বানানো ছিল? ভাই, স্যামসাং যে স্যুটটা পরেছিল সেই স্যুটটা মেটালের তৈরি। মেটালের। মানে আমার সন্দেহ একদম ঠিক। স্যার, কিন্তু আপনি এটা জানলেন কি করে? শোনো, স্যামসাং এর ভাঙা নাক আর ওর মাথায় লাগা আঘাত মনে আছে তোমার? আর ওই মেটালের গুঁড়োগুলো যা স্যামসাং এর নখ থেকে পাওয়া গেছে। এবার পুরো কেসটা তাসের মতো খুলে গেছে। এই প্ল্যাটফর্ম, এই দেখো, এটা ফাঁপা তো। এবার ম্যাজিকটা দেখো। তোলো দেখি এটাকে। এ আবার কি? কয়েনটা তো আটকেই গেল। হ্যাঁ ফ্রেডি, এটা তো আটকাবেই, কারণ এটা একটা চুম্বক। এই পুরো প্লেটটা চুম্বকের। বের করো এটাকে। স্যার, রক্ত।
ওইখানে। এটা নিশ্চয়ই ওই ক্রু মেম্বার টিনুর রক্ত। স্যার কিন্তু এই টিনু তো ব্যানারের উপর পড়েছিল, তাহলে রক্ত এই চিহ্ন এখানে এই বেসে কি করে? কারণ এই বেসটা ব্যানারের ঠিক পিছনেই ছিল, আর ওখান থেকে বেরিয়ে সোজা টাওয়ারে গিয়ে আটকে যায়। স্যার, আপনি তো নিজে মনে মনেই সমস্ত ক্যালকুলেশন করে ঠিকঠাক বসিয়ে নিলেন। আমাকেও তো একটু দয়া করে বোঝান যে এখানে আসলে হয়েছিলটা কি। বোঝাবো ফ্রেডি, অবশ্যই বোঝাবো, তোমাকেও আর ওই খুনিকেও। কেন ডেকেছেন আপনি আমায়? আরে রক্ত চোষা মশা, তুই যে জঘন্য কাজ করেছিস তারপর তা ফাঁস হয়ে গেছে, বুঝেছিস নাকি বোঝাতে হবে? বলবো নাকি? তার মানে তুই যা যা কুকীর্তি করেছিস সব আমি এই মুহূর্তেই লাইভ ডেমনস্ট্রেশনে দেখাচ্ছি, ফ্ল্যাশব্যাকে। ওই দেখ, দেখ ওদিকে। স্যামসন যেই ব্যানারের পিছনে পৌঁছলো, ওর মেটালিক স্যুট চুম্বকে গিয়ে আটকে গেল। কোন চুম্বক? যেটা ওই ব্যানারের পিছনে আটকানো ছিল, বুঝলি? আর যেই মাত্র ওই ক্যামেরাম্যানের শক লাগলো, আমাদের সকলের অ্যাটেনশন ওইদিকে গেল। আর ঠিক সেই মুহূর্তে তুমি তোমার রিমোটটা তুললে, রিমোটটা তুলে তুমি বাটন টিপলে, আর তারপর কি হলো? ওই ব্যানারের পিছনে যে চুম্বকটা ছিল সেই চুম্বকটা বেস টাওয়ারে গিয়ে আটকে গেল, আর বেচারা স্যামসন ছোট একটা জায়গার মধ্যে গিয়ে আটকা পড়লো। বাহ অন্নু স্যার, বাহ! আপনার মিউজিক ইন্ডাস্ট্রিতে নয়, সিআইডিতে থাকা উচিত ছিল। কোনো ব্যাপার না স্যার, যখন সবকিছু জানতে পেরেই গেছেন তাহলে আপনাকে এটাও বলে দিই যে ওই রিমোট কন্ট্রোল অন্য কিছু ছিল না, আমার ওয়াকি টকি ছিল। বাহ 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 বাহ! তুই মানুষ নয়, তুই তো একটা জানোয়ার রে, জানোয়ার! তোর এই অন্যায়কে ভগবান কি শয়তানও ক্ষমা করবে না। ওই বেচারা স্যামসন একটা ছোট্ট জায়গায় চিৎকার করছিল, কষ্ট পাচ্ছিল, দম আটকে আসছিল ওর, কিন্তু কেউ ওর আওয়াজ শুনতে পায়নি। আচ্ছা একটা কথা বলুন, আপনি আপনি কি করে জানলেন যে ওকে খুন করেছে যে ব্যক্তি সেটা আমি? তুমি স্যামসনের লাশটা এমন জায়গায় গুম করতে চেয়েছিলে যাতে পুরো সন্দেহটাই যেন স্যামসনের স্ত্রী শ্রুতির ওপর যায়, আর এই কাজটা আর কেউ করতে পারে না। আর কেউ নয়, শুধু একটা লোকই করতে পারে, আর সেটা হলে তুমি। সত্যি কথা বলেছেন, প্রয়োজনের থেকে বেশি জেনে গেছেন আপনি, আর এর জন্য তো লোকসান হবে আমাদের দেশের মিউজিক ইন্ডাস্ট্রির। গুড বাই অনু স্যার। তোমার কাজ তো একেবারে শেষ হয়ে গেল। এখন ওই লাইভ ফ্ল্যাশব্যাক দেখানোর লোকটাকে মৃত্যু লাইভ দেখাবো। একবার আপনার চেহারাটা তো দেখান, আমিও তো দেখবো আপনি কে। ও সিআইডি! আপনারাও না অদ্ভুত, অপরাধ করার আগেই পৌঁছে যান। এতটা ওভার কনফিডেন্স কিন্তু ভালো নয়, আর আমার তো ভয় লাগছে যে আমার হাতে একজন সিআইডি অফিসার শহীদ হতে চলেছে। আমি তো ভয় পেয়ে গেলাম। হ্যাঁ, কিন্তু কে বাঁচবে কে চলে যাবে সে তো সময়ই বলবে। সময় তো নেই আমার কাছে।
যেমন ভাবে প্রত্যেকটা খেলোয়াড়ের এক না একদিন শেষ হয়, স্যামসাংয়েরও চলে এসেছিল, কিন্তু ও এই সত্যটা মেনে নিতে পারেনি। আমাকে প্রাধান্য না দিয়ে ও নিজেকে এখনো সব থেকে বেশি মহান আর সাহসী মনে করত। এই জন্যই তুমি প্ল্যান করেছিলে স্যামসাংকে ও স্টান্টের সময় তুমি মারবে, তাই তো? ওকে আমি একটা গুরুত্বপূর্ণ উপহার দিতে চেয়েছিলাম। ও বেঁচে থাকতে প্রতিষ্ঠিত হতে পারেনি, ওর মৃত্যুর সাথে ওকে উপহারটা দিতে চাইছিলাম। আর সেই প্রতিষ্ঠার সুযোগ নিয়ে নিজের ক্যারিয়ার শুরু করতে চেয়েছিলে, তাই তো? আমি সারা পৃথিবীর কাছে দেখাতে চেয়েছিলাম যে সব থেকে বড় স্টান্টম্যান আমি, স্যামসাং নয়। কিন্তু সবাই তোমাকে একজন নামী আর সাহসী স্টান্টম্যান হিসেবে নয়, একজন খুনি হিসেবে মনে রাখবে। এমন একজন অপরাধী যে নিজের গুরুকে গুরু দক্ষিণায় মৃত্যু দিয়েছে আর তারপর ফাঁসিতে ঝুলেছে। নিয়ে যাও একে। অন্নবাবু, আজ পর্যন্ত তো আমি সিআইডির তীক্ষ্ণ বুদ্ধি আর সাহসিকতার গল্প শুনে এসেছি। আজ আমি নিজের চোখে দেখলাম যে সিআইডির কতটা প্রয়োজন আছে আমাদের দেশে। থ্যাংক ইউ অন্নবাবু, থ্যাংক ইউ ভেরি মাচ। খুনিকে ধরতে আপনি আমাদের অনেক সাহায্য করেছেন। দ্য রিজন ইজ ভেরি সিম্পল। আমি আপনাদের থ্যাংক ইউ জানাতে চাই যে আপনারা আমাকে নিজের দেশের সেবা করার একটা সুযোগ করে দিয়েছেন। আর হ্যাঁ, এটার জন্যে আমি বেঁচে গেছি, আর সমস্ত ভারতবাসী, পুরো ইন্ডাস্ট্রির জন্য আন্নু মালিক বেঁচে ছিল, বেঁচে আছে আর বেঁচে থাকবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.